অনেকেই মনে করেন শিবের দুই পুত্র কার্তিক এবং গণেশ, কিন্তু শিবপুরাণ অনুযায়ী ভগবান শিবের পুত্রের সংখ্যা 6। এই পুত্ররা কেউই পার্বতীর সন্তান নন। শিবের বিভিন্ন লীলার সময় এদের জন্ম হয়েছে। তার মধ্যে রয়েছেন আয়াপ্পা। ওষুধের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। ভগবান শিব মোহিনীর সৌন্দর্যে মোহিত হন, মোহিনীর সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু মিলনের আগেই তার বীর্যস্খলন মাটিতে পড়ে। সেখান থেকেই আয়াপ্পার জন্ম হয়। দক্ষিণ ভারতে আয়াপ্পার মন্দির রয়েছে। অন্ধক দৈত্যরাজ হিরণ্যক অপুত্রক ছিলেন। তিনি পুত্রলাভের আশায় মহাদেবের তপস্যা করেন। ভগবান শিবের আশীর্বাদে এক পুত্র সন্তানের লাভ করেন হিরণ্যক। জন্মান্ধ সেই পুত্রের নাম ছিল অন্ধক। অন্ধক দেবী পার্বতীকে বলপূর্বক অধিকার করতে চাইলে স্বয়ং শিব তাকে জানে শেষ করেন। ভৌম শিবের শ্বেত বিন্দু মাটিতে পড়ে ভৌমের জন্ম হয়েছিল। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভূমি দেবী ভৌমকে পালন করেন। পরে শিব ভূমি দেবীর কাছে ভৌমের কথা জানতে পারেন এবং তাকে স্বীকার করেন। খুঁজ একবার গভীর ধ্যানে মগ্ন অবস্থায় শিবের দেহ থেকে তীব্র জ্যোতি বিকীর্ণ হয়। সেই জ্যোতি ভূমিতে প্রবিষ্ট হলে খুঁজের জন্ম হয়। তার শরীরে লোহার মতন শক্ত এবং ঋজু ছিল, তাই তাকে লৌহ দেবতা হিসেবে মনে করা হয়। ফলো ফর মোর।